বুড়ুর কথা। বন্ধুরা, বুড়ুর কথার ৭৫তম পর্বে তোমরারে স্বাগত। বাংলা ক্যালেন্ডার হিসাবে এই বছর শ্রাবণ মাস আয়া পড়ছে। প্রতি সোমবারে তো তোমরা শিবের মাথায় জল দিবা, কিন্তু শ্রাবণের প্রথম একাদশী কবে সেটা জানো কি? এই একাদশীটির নাম কি, মাহাত্ম্য কি, সময়সূচি কি, আর ব্রতকথাটিই বা কী? বুঝতেই পারতাছো, আজকের পর্বের আলোচ্য বিষয় শ্রাবণের প্রথম একাদশী ব্রত প্রসঙ্গে। তার আগে আমার চ্যানেলে উপস্থিত নতুন বন্ধুরা প্লিজ বুড়ুর কথা সাবস্ক্রাইব করো। মজার কথা হইল, এই বছর শ্রাবণের প্রথম সোমবার একদিকে শিবের আরাধনা, আবার অন্যদিকে একাদশী ব্রত, যেখানে বিষ্ণুর আরাধনা। তাই এই শুভ দিনটাতে শৈব ও বৈষ্ণবরা একসাথেই যার যার ইষ্টদেবতার নাম নিব। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে শ্রাবণের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশী নামে পরিচিত। এরে কামদা একাদশীও কয়। কামিকা শব্দটা আইছে কাম থিক্কা, মানে ইচ্ছা। ধর্মীয় বিশ্বাস, এই একাদশী ব্রত পালনের মাধ্যমে ভক্তরা তারার সমস্ত কামনা বাসনা পূরণ করতে পারে, যা মোক্ষ লাভ করতে সাহায্য করে। বিশেষ অর্থে বলা হয়, যে একাদশী দেবী তাঁর অনুগত এবং আশ্রয় প্রার্থী ভক্তের মনের বিষয় কামনা দূর কইরা দিব্য চেতনা প্রদান করেন, তিনিই হইলেন শ্রী শ্রী কামিকা একাদশী দেবী। এই একাদশীর আদিষ্ট দেবতার নাম শ্রীধর। কামিকা একাদশী ব্রত পালনের মাহাত্ম্য কী? মনে করা হয়, গঙ্গা, গোদাবরী, কাশী, পুষ্কর প্রভৃতি তীর্থদর্শনের সমস্ত ফল একমাত্র ওই দিন কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ ঘটে। এই ব্রত পালনে সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ করা যায়। ধর্মীয় বিশ্বাস, এই একাদশীর মাহাত্ম্য শুনলে বাজপেয় যজ্ঞের সমান ফল লাভ হয়। কিন্তু কথা হইল, এই বাজপেয় যজ্ঞটা আসলে কি? এইটা একটা প্রাচীন বৈদিক যজ্ঞ, যা সাধারণত রাজা বা সম্রাটরা তার ক্ষমতা, মর্যাদা এবং সমৃদ্ধি বৃদ্ধির জন্য করত। প্রায়শই অশ্বমেধ যজ্ঞের আগে বা পরে এই যজ্ঞ অনুষ্ঠিত হইত। বাজপেয় যজ্ঞে রথের দৌড় হইত। অন্যান্য রথরে পরাজিত কইরা রাজার বিজয়ী হওয়াটারে তার ক্ষমতা ও মর্যাদার প্রতীক ধরা হইত। এই যজ্ঞের রীতি ছিল সোমরস পান করা, যা দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করা হইত। এরপর আগত অতিথিদের দান ও ভোজন করানো হইত। কোথাও কোথাও এই যজ্ঞের পর রাজার অভিষেকের অনুষ্ঠানের প্রচলন ছিল। বাজপেয় যজ্ঞের মাধ্যমে রাজা তার প্রজাদের প্রতি কর্তব্য পালন করতেন এবং মঙ্গল কামনা করতেন। এখন বোঝা গেল, এই একাদশী ব্রত পালনরে কেন বাজপেয় যজ্ঞের সমতুল্য বলে ধরা হয়। কামিকা একাদশী ব্রত পালন করার পরদিন দ্বাদশীতে পারণ কইরা পরিবারের সদস্যদের এবং যতটা সম্ভব অন্যান্য লোকদের মধ্যে প্রসাদ বিতরণ করা ভালো। যারা এই উপবাস করেন তারার একাদশীর পরদিন অন্যের বাড়িতে খাবার খাওয়া উচিত নয়। এই একাদশীতে খাদ্য, শস্য, পোশাক, অর্থ দান করা অত্যন্ত শুভ বইলা ধরা হয়। কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য। কামিকা একাদশী মোক্ষ প্রদান করে, পূর্ববর্তী জীবনের পাপ থেকেও মুক্তি দেয়। এই দিন ভগবান বিষ্ণুর পূজা তুলসী মঞ্জুরি দিয়া করলে ওই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পায়। তুলসী পত্রে শ্রীহরির পূজা করলে পদ্মপাতার জলের মতো ওই ভক্ত পাপে নির্লিপ্ত থাকেন। এইবার আসি কামিকা একাদশীর ব্রতকথা প্রসঙ্গে। ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত কামিকা একাদশীর ব্রতকথা মতে, একজন সাহসী ক্ষত্রিয় যোদ্ধা ছিলেন, যিনি একজন ব্রাহ্মণরে হত্যা কইরা গুরুতর পাপ করেন। এই পাপ থেকে মুক্তি পাইতে তিনি এক ঋষির দ্বারস্থ হন। ওই ঋষি তার দুর্দশার কথা শুইনা তারে কামিকা একাদশী ব্রত পরম নিষ্ঠার সঙ্গে পালন করার পরামর্শ দেন। যোদ্ধা ঋষির নির্দেশ মতো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে কামিকা একাদশীর উপবাস করেন এবং বিশুদ্ধ চিত্তে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন। ফলে তার পাপক্ষয় হয় এবং তিনি মোক্ষ লাভ করেন। কামিকা একাদশী ব্রত পালনে নিরম্বু উপবাস বা দুধ ও ফল খাইয়াও ব্রত পালন করা যাইতে পারে।
বন্ধুরা, এইবার আসি কামিকা একাদশীর ব্রত পালনের সময়সূচি প্রসঙ্গে। মদন গুপ্তের ফুল পঞ্জিকা মতে কামিকা একাদশী লাগব ৩রা শ্রাবণ ১৪৩২ বাংলা ২০শে জুলাই ২০২৫ ইংরেজি রবিবার সকাল ১০টা ৫৩ মিনিটে। একাদশী ছাড়ব ৪ঠা শ্রাবণ ১৪৩২ বাংলা ২১শে জুলাই ২০২৫ ইংরেজি সোমবার সকাল ৮টা ২৮ মিনিটে। যেহেতু সোমবারে একাদশী সূর্যোদয় পাইতাছে, তাই গোস্বামী ও নিম্বার্ক মতে একাদশী ব্রত উপবাস সোমবারে হইব। একাদশী পারণ হইব ৫ই শ্রাবণ ২২শে জুলাই মঙ্গলবার সকাল ৬টা ১২ মিনিটের মধ্যে। বন্ধুরা, সবাই ভালো থাকবা এই আশা কইরা আজকের মতো বুড়ুর কথা এইখানেই শেষ করতাছি।